দি এআই হিস্টোরিয়ান এই ইউটিউব চ্যানেলটি মাত্র 24টি শর্টস ভিডিও আপলোড করে 3 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার গেইন করছে। তার শর্ট ভিডিওগুলোর স্ক্রিপ্টিং, ভয়েস ওভার, ইমেজ ভিজুয়াল এডিটিং সবকিছু ফ্রি এআই টুলস ইউজ করে তৈরি করা। তারপরও তার এই ধরনের ভিডিওতে ভিউজ 15 মিলিয়ন, 14 মিলিয়ন, 13 মিলিয়ন, 10 মিলিয়ন। বিকজ অফ দিস ইজ ভেরি লো কম্পিটিশন নিশ। এই হিস্টোরিক্যাল নিশে মোটামুটি ভিডিও বানিয়ে আপলোড দিতে পারলেই ভিউজ পাওয়া যাবে 100%। এখন 100% কেন বললাম? শুধুমাত্র দি এআই হিস্টোরিয়ান চ্যানেল না, আমি আরও কিছু হিস্টোরিক্যাল নিশে কাজ করা ইউটিউব চ্যানেল রিসার্চ করছি এবং দেখেছি তারা খুবই অল্প ভিডিওতে অল্প সময়ে গ্রো করতেছে। ইভেন এই হিস্টোরিক্যাল নিশে আমি নিজেও 3টা ভিডিও তৈরি করে আমার চ্যানেলে 8 ঘন্টা পর পর আপলোড করছি নতুন একটা চ্যানেলে। এবং মজার ব্যাপার হলো ভিডিও 3টা 48 ঘন্টায় 2500 প্লাস ভিউজ গেইন করে, সাথে 7টা সাবস্ক্রাইবার। ফার্স্ট ভিডিওটিতে 515টি ভিউজ আসে এবং 2টি সাবস্ক্রাইবার আসে। সেকেন্ড ভিডিওতে 2000 প্লাস ভিউজ আসে এবং 5টি সাবস্ক্রাইবার গেইন করে। এবং আমার এই থার্ড ভিডিওটিতে 293টি ভিউজ গেইন করে, সাথে 1টি সাবস্ক্রাইবার। আমি এই মুহূর্তে যে ভিডিওটা রেকর্ড করছি এই সময় কিন্তু আমার এই ভিডিওটা শর্ট ফিডে চলে গেছে। আশা করি এই ভিডিওটাও খুব ভালো পারফরমেন্স করবে। সো আমি হিস্টোরিক্যাল নিশ রিসার্চ করে নিজে এক্সপেরিমেন্ট করে যেটা বুঝতে পারলাম সেটা হলো, কেউ যদি হিস্টোরিক্যাল নিশে শর্টস ভিডিও বানিয়ে কাজ শুরু করে সে খুব দ্রুত সফলতা পাবে ইনশাল্লাহ। এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো আপনি কিভাবে 100% মনিটাইজেবল হিস্টোরিক্যাল এঙ্গেজেবল শর্টস ভিডিও বানাবেন মাত্র 4টি স্টেপ ফলো করে। স্টেপ 1 আমরা স্ক্রিপ্ট রাইটিং করব, স্টেপ 2 ভয়েস ওভার, স্টেপ 3 ইমেজ জেনারেশন, স্টেপ 4 ভিডিও এডিটিং। সো লেটস গো ফর স্টেপ 1। ফার্স্ট স্টেপে আমাদেরকে স্ক্রিপ্ট রাইটিং এর জন্য আমাদেরকে চ্যাট জিপিটির হেল্প নিতে হবে। আমরা জাস্ট চ্যাট জিপিটি ওপেন করব, দেন এই যে চ্যাট জিপিটির যে টেক্সট বক্সটা আছে বা প্রম্পট বক্সটা আছে, এখানে আমরা একটা প্রম্পট লিখে দেবো আমরা যে ধরনের ভিডিও স্টোরি চাচ্ছি। তো আমি এখানে সিম্পলি লিখে দেবো যে গিভ মি 1 মিনিট ইউটিউব শর্টস ভিডিও স্টোরি অ্যাবাউট চাইনিজ আর্মি ডেভেলপ হিস্টোরি। তো আমি চাইনিজ আর্মি ডেভেলপ হিস্ট্রি রিলেভেন্ট একটা স্ক্রিপ্ট চাচ্ছি বা একটা স্টোরি আমি চ্যাট জিপিটির কাছ থেকে চাচ্ছি। এটা লিখে আমি যখন ইন্টারপ্রেস করব, দেখেন ও কিন্তু আমাকে সুন্দরভাবে একটা স্ক্রিপ্ট লিখে দিচ্ছে। এখন দেখেন ভালোভাবে লক্ষ্য করে ও কিন্তু স্ক্রিপ্ট লেখার পাশাপাশি আমাকে কিন্তু আরও কিছু ডিরেকশন দিয়ে দিচ্ছে যে আমার এই ভিডিওটিতে কখন কোন সিন ইউজ করতে হবে, কি ধরনের ইমেজ ইউজ করতে হবে, কি ধরনের সাউন্ড ইউজ করতে হবে, সমস্ত কিছু কিন্তু ও এখানে আমাকে বলে দিচ্ছে। দেখেন এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে কিন্তু সমস্ত কিছু বলে দিচ্ছে যে এখানে এই সিন ইউজ করতে হবে, এখানে এই সিন ইউজ করতে হবে। দ্যাটস ওয়াই স্ক্রিপ্টটা কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে প্রপারলি একেবারে রেডি হয়ে গেছে। কিন্তু এখন এই অবস্থায় কিন্তু আপনি ভয়েস ওভার করতে পারবেন না। ভয়েস ওভার করার জন্য কিন্তু আপনার ওই যে চ্যাট জিপিটিতে ডিরেকশনগুলো দিছে এগুলো কিন্তু রিমুভ করতে হবে। তো আপনি এখান থেকে চাইলে সরাসরি যে ও যে ডিরেকশনগুলো দিছে বা যে ইমেজগুলো ব্যবহার করতে বলতেছে আপনি সেগুলো এখান থেকে আপনি ইমেজ জেনারেট করতে পারেন। বাট আপনি নিজে চাইলে আর একটা কমান্ড দিয়ে ওর কাজ দিয়ে বলতে পারেন যে আমি এই ভিডিওটা তৈরি করার জন্য কি কি ইমেজ দরকার হবে সেটা আমাকে দাও। এখানে জাস্ট আমরা লিখতে পারি আই নিড সাম ইমেজ জেনারেশন ফ্রম ভিডিও জেনারেশন, ওকে, বা ভিডিও ক্রিয়েশন। তো এটা লেখার পরে দেখেন ও কিন্তু আমাকে আরও কিছু প্রম্পট দেওয়া শুরু করবে। আপনি স্পেসিফিকভাবে এই প্রম্পটগুলোও ইউজ করতে পারেন, অথবা ও যখন স্ক্রিপ্টটা লিখছে তখন যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যে ডিরেকশনগুলো দিছে ওখানে যে লেখাগুলো দিছে ওই লেখাগুলো যদি আপনি লিওনার্দো এআই অথবা আইডিওগ্রাম যেখানেই আপনি পেস্ট করে আপনি ইন্টারফেস করলেই কিন্তু ইমেজ তৈরি হয়ে যাবে। ওকে, আপনি এটাও করতে পারেন। ওকে, তো তারপর আমরা করব কি, আমাদের এখানে স্ক্রিপ্ট জেনারেট করা শেষ, আমাদের এখানে দেখা যায় যে ইমেজ তৈরি করার যে প্রম্পটগুলো আছে সেগুলোও জেনারেট করা শেষ। এখন আমরা একটা গুগল ডক্স ওপেন করব। গুগল ডক্স ওপেন করে এখানে আমাদেরকে যেটা করতে হবে, দেখেন স্ক্রিপ্টের ভিতরে যে ডিরেকশনগুলো আছে এই ডিরেকশনগুলো আমাদেরকে কেটে দিতে হবে, কারণ আমাকে একটা ভয়েস ওভার করতে হবে। এজন্য প্রপার যে স্ক্রিপ্টটুক আছে সেটাকে আমাকে আলাদা করতে হবে। এজন্য আমি কি করব, ওর যে ডিরেকশনগুলো আছে সেগুলো আমি কেটে দেবো। দেখেন এখানে ন্যারেটর আছে, এখান থেকে আমি কেটে দেবো। তো কেটে দেওয়ার পরে আমার প্রপার যে স্ক্রিপ্টটা থাকবে সেটা কিন্তু রেডি হয়ে যাবে এবং এই স্ক্রিপ্টটাই আমাকে ভয়েস ওভার করতে হবে। তো ভয়েস ওভার করার জন্য আমরা মূলত 11 ল্যাবস ইউজ করব বরাবরের মতো। জাস্ট আমি 11 ল্যাবস ওপেন করব, এখান থেকে আমি অ্যাডাম এর যে ভয়েসটা আছে এটা সিলেক্ট করব। দেন আমি সমস্ত কিছু ঠিকঠাক থাকলে স্ক্রিপ্টটা আমি ইন্টারপ্রেস করে ভয়েস ওভার করে নেব। দেখেন আমার ভয়েস ওভার কমপ্লিট, এখানে 54 সেকেন্ডের একটা ভয়েস ওভার হয়েছে। জাস্ট আমি এটা ডাউনলোড করে নিব। আমার ভয়েসটা ডাউনলোড করার পরে আমাদের কাজ হচ্ছে এই ভয়েসটাকে আর একটু প্রফেশনাল করা। এজন্য আমরা ব্যবহার করব অ্যাডোবি পডকাস্ট। অ্যাডোবি পডকাস্ট আমি গুগলে গিয়ে সার্চ করব, দেন অ্যাডোবি পডকাস্ট ওদের ওয়েবসাইটে প্রবেশ করব। তারপর আমার যে অডিওটা আমি 11 ল্যাবস থেকে ডাউনলোড করছি আমি সেই অডিওটা এখানে ইনপুট করে দেবো। দেন এখানে যখন আপলোড হয়ে যাবে অটোমেটিকলি এই অডিওটা ইনহ্যান্স হবে। ইনহ্যান্স হওয়ার পরে আমি অ্যাডোবি পডকাস্ট থেকে আমার অডিওটা ডাউনলোড করে নিব।
ওকে, ফাইনালি কিন্তু আমাদের অডিও জেনারেট করা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে ইমেজ জেনারেট করা। ইমেজ জেনারেট করার জন্য আমরা বরাবরের মতো leonardo.ai ইউজ করব। আমরা কিন্তু চ্যাটজিপিটির কাজ দিয়ে 10টার মতো প্রম্পট জেনারেট করছি। এই প্রম্পটগুলো জাস্ট আমরা কপি করব এবং leonardo.ai তে এসে ইমেজ ক্রিয়েশনে ক্লিক করব। দেন এই যে প্রম্পট বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আমরা যে কমান্ডগুলো জেনারেট করছি সেটা এখানে পেস্ট করে আমরা ইন্টারপ্রেস করব। তাহলেই দেখবেন কয়েক সেকেন্ড পরই ওই leonardo.ai আপনাকে প্রতিবারে 4টা করে ইমেজ জেনারেট করে দিচ্ছে। তো এভাবে যে 10টা প্রম্পট আমরা জেনারেট করছি, সেই 10টা প্রম্পট থেকে আমরা 4 10 40টা ইমেজ জেনারেট করব। বাট আমরা ভিডিওতে কিন্তু 10টা ইমেজে ইউজ করব। ওকে, তো এভাবে একটার পর একটা আপনি ইমেজ জেনারেট করে নেবেন। আমি জাস্ট আমরা 10টা যে প্রম্পট জেনারেট করছি সেগুলো দিয়ে ইমেজ জেনারেট করে নিচ্ছি। ওকে, ফাইনালি কিন্তু আমাদের ইমেজ জেনারেট করাও শেষ। এখন অ্যাট লাস্ট আমাদের যে স্টেপটা সেটা হলো ভিডিও এডিটিং। ভিডিও এডিটিংয়ের জন্য আপনি যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন। আপনি প্রিমিয়ার প্রো, তারপরে ফিল্মোরা, তারপর ক্যাপকাট, তারপর ইনশট, আপনি যা খুশি তা ইউজ করতে পারেন। বাট আমি এই ভিডিওতে ইউজ করতেছি ক্যাপকাট। ক্যাপকাট ভেরি ইজি এবং একটা এআই বেসড সফটওয়্যার। ওকে, আমি ক্যাপকাট ওপেন করব। দেন এখানে ক্যাপকাটের মধ্যে আমি সমস্ত ডাটা ইনপুট করব। যেমন আমার অডিওটা আছে, আমি যে ইমেজগুলো জেনারেট করছি সেই ইমেজগুলো এখানে ইম্পোর্ট করব। ওকে, তো এটা করার পরে আমি ফার্স্টে আমি টাইমলাইনে অডিওটা নিব। অডিওটা নেওয়ার পরে অডিও অনুযায়ী আমাকে ইমেজগুলো সাজাতে হবে, একটার পর একটা ইমেজগুলো সাজাতে হবে। ওকে, আমি অডিওর সাথে মিল রেখে আমি ইমেজগুলো এখানে ইম্পোর্ট করে দিচ্ছি। তো এখন কথা হচ্ছে যে আমাদের প্রতিটা ইমেজে আমরা অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা কম্বোতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা যে কোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করে দেবো। এভাবে প্রতিটা ইমেজে আপনাকে অ্যানিমেশন ইউজ করতে হবে। ওকে, এরপর ভিডিওটা আরও এঙ্গেজফুল করার জন্য আমরা ভিডিওতে সাবটাইটেল অ্যাড করব। এজন্য জাস্ট আমরা টেক্সটে ক্লিক করব। দেন এখান থেকে অটো ক্যাপশন, এখান থেকে জেনারেটে ক্লিক করব, ল্যাঙ্গুয়েজ ইংলিশ রেখে। ওকে, আমার ভিডিওতে কিন্তু সাবটাইটেল অ্যাড করা শেষ। এখন আমরা চাইলে এখান থেকে কিছু টেমপ্লেট ইউজ করতে পারি। আমরা এই টেমপ্লেটটা ইউজ করব, এটা খুবই ভালো এবং এটা আমি মিডল বরাবর ইউজ করব। ওকে, আমার ভিডিওতে কিন্তু সাবটাইটেলও অ্যাড করা শেষ। এখন আমি চাইলে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক অ্যাড করতে পারি, যেটা ইউটিউবের অডিও লাইব্রেরিতে হাজার হাজার মিউজিক রয়েছে, যেগুলো সমস্ত মিউজিক কপিরাইট ফ্রি। আপনি সেখান থেকে যে কোনো একটা মিউজিক ডাউনলোড করে আপনি ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারেন। আমি এখানে একটা ইউজ করতেছি, আমার ডাউনলোড করা আছে। তো এরপর চাইলে আপনি ভিডিওতে আরেকটু এঙ্গেজফুল করার জন্য কিছু ইফেক্ট আপনি ইউজ করতে পারেন আপনার মন মতো করে। সো ফাইনালি আমার ভিডিও কিন্তু প্রপারলি রেডি। এখন জাস্ট আমি এক্সপোর্টে ক্লিক করবো। এখানে কয়েক সেকেন্ড সময় লাগবে এক্সপোর্ট হইতে। দেন আমার ভিডিওটা ইউটিউবে আপলোড করার জন্য প্রপারলি রেডি। এখন আপনি একটা চ্যানেল খুলে আপনি সেখানে এই ভিডিও আপলোড করতে পারেন এবং এই ভিডিও 100% মনিটাইজেবল এবং এই ভিডিওতে ভিউজ আসবে ইনশাল্লাহ। আর ভিউজ কেন আসবে সেটা তো ভিডিওর শুরুতেই বলে দিছি। সো এই ছিল আজকের এই ভিডিওটা যদি একটু আপনার হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।